আহমদ ছফা। আবারও এলাম আহমদ ছফার আরেকটি বই নিয়ে, গাভী বৃত্তান্ত। আহমদ ছফাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাকে চেনে না এমন লোক খুব কম। তার জ্ঞান ভাণ্ডারের বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখে না এমন মানুষের সংখ্যাও খুব কম। এই আহমদ ছফা ব্যক্তিটি আসলে কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উজ্জ্বল নক্ষত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ একটি ভূখণ্ড, সেই ভূখণ্ডের বলা হয় দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি বই গড়ে ওঠে, একটি উপন্যাস লেখা হয়। কি নাম ছিল তার? গাভী বৃত্তান্ত। খুব অবাক হওয়ার বিষয়, একটি দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিয়ে লেখা একটি বই, অথচ তার নামকরণ করা হলো কিনা গাভী বৃত্তান্ত। তাহলে কেন গাভী বৃত্তান্ত? বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় বলতে শুনেছিলাম হুমায়ুন আজাদ স্যারের মুখে, তাকে প্রশ্ন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বলা হয়, সেটা নিয়ে তার কি মতামত। স্যার বলেছিলেন তার বক্তব্য হচ্ছে যখন ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে তাদের নিজেদের জায়গায় ফিরে যায়, তখন তারা সব ফোর্টকে নিয়ে যায়, শুধু রেখে যায় কিছু অক্সকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হুমায়ুন আজাদ স্যার কিভাবে সংজ্ঞায়িত করেছিলেন ঠিক তখনকার সময়ে। তারও আগে আহমদ ছফা স্যার লিখে গেছেন গাভী বৃত্তান্ত। নিশ্চয়ই প্রশ্ন জাগে মনে, তাহলে এই যে দেশ জুড়ে যার খ্যাতি, একটি দেশের সব জনগণের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, কয়েক লাখ শিক্ষার্থীর সঙ্গে ভর্তি যুদ্ধ করে যে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা, সেটা আমাদের কি শিক্ষা দিচ্ছে? সেখানে কি আছে? সেখান থেকে আমরা কি নিয়ে বের হব? সেখান থেকে আমরা কি পাবো? এবং ঠিক কি আশা নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়ে ঢুকছি? গাভী বৃত্তান্ত আমাদেরকে একটি অন্ধকার জগৎ দেখায়, এমন একটা অন্ধকার জগৎ যে জগৎটা আমাদের সামনে আলোতেই আছে, কিন্তু আমরা চোখে পর্দা রেখেছি, আমরা সেই জগৎটা দেখতে চাই না। এমন একটা জগৎ যে জগতে আছে নোংরা খেলা, সেটার হয় রাজনীতি নিয়ে, হয়তোবা স্যার ম্যাডাম এই যে নারী পুরুষের বিদ্বেষ নিয়ে, কিংবা আরো নোংরা নোংরা খেলা। আসলে বর্তমান প্রেক্ষাপট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? প্রশ্নটা মনে জাগতেই পারে। বইটি পড়ার পর পাঠকদের মনে অবশ্যই একটা কথা আসবেই, আহমদ ছফা স্যার কি টাইম মেশিনে উড়ে এসেছিলেন? তিনি কি আরো 10 বছর পরের কথা জেনে গিয়েছিলেন, তারপর তার সময় গিয়ে বইটি লিখেছেন? প্রশ্ন জাগে মনে, অবাক হতে হয়, অদ্ভুত হয়ে পড়তে থাকে পাঠকরা, মুগ্ধ হয়। এবং এই বইটি আমাদেরকে দেখায় একটি পদ, যেই পদের জন্য দরকার তার শিক্ষা, তার দক্ষতা, তার যোগ্যতা, কিন্তু সেই পদপ্রার্থী যারা, কিংবা এই পদের জন্য যাকে নিয়োগ করা হচ্ছে, তিনি হয়তোবা তার ধারে কাছ দিয়েও যায় না, না যোগ্যতার মাপকাঠিতে, না দক্ষতার মাপকাঠিতে, না শিক্ষার মাপকাঠিতে। এখানে প্রশ্ন আসে, শিক্ষা বলতে তাহলে কি? কিছু সার্টিফিকেট, নাকি বাস্তবিক অর্থে যা পড়াশোনা করা হচ্ছে তা ধারণ করা? গাভী বৃত্তান্ত আমাদের শেখায়, অন্তত না শেখালেও বুঝতে সাহায্য করে যে শিক্ষার মানে আসলে কি, এবং আমরা আসলে যে সার্টিফিকেট ধর্মী শিক্ষাকে দেখি, সেই শিক্ষার ফলাফল কি। ছাত্র রাজনীতিতে আসি এবার। বিশ্ববিদ্যালয়ে একটি বড় জায়গা জুড়ে থাকে ছাত্র রাজনীতি। বলা হয় ছাত্ররাই ভবিষ্যৎ। একটি দেশের একটি রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরিয়ে দেয় ছাত্ররা, সঠিক দিক নির্দেশনা দেয় ছাত্ররা। কিন্তু বাস্তবিক অর্থে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন কেউই আগ্রহী থাকে না যে তার সন্তানটি রাজনীতিতে যাক। কেন? তার প্রশ্নের উত্তরও আমরা বুঝতে পারবো এই বইটিতে। শুধু তাই নয়, হল কেন্দ্রিক যে রাজনীতি হয় এবং এই হল কেন্দ্রিক রাজনীতিতে কি ধরনের নোংরামি চলে, এটার ঠিক পরিসর কত বড়, সেটাও আমরা বুঝতে পারি গাভী বৃত্তান্ততে।
আসলে ঘুরে ফিরে আবার চলে যায় বইয়ের নামটিতে, গাভী বৃত্তান্ত। অর্থাৎ ওই যে হুমায়ুন আজাদ স্যার বলে গেছেন, এখানে কিছু অক্স ঘোরাঘুরি করছে, সে অক্সদের নিয়ে একটা বৃত্তান্ত লেখা হয়েছে। তাদের জীবনযাপন, তাদের ভাবনা, তাদের শিক্ষা, তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি, এই সব কিছু নিয়ে একটা বৃত্তান্ত লেখা হয়েছে। লিখেছেন আহমদ ছফা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হোক বা না হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসা হোক বা না হোক, টিএসসির টঙে চা খাওয়া হোক কিংবা না হোক, তবুও এই গাভী বৃত্তান্ত পড়তে কোনো কিছুই বাধা থাকা উচিত নয়। কারণ একটি বাংলাদেশ, এই বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জনগণের কষ্টের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থী পড়াশোনা করছে। তারা সেই টাকা দিয়ে ঠিক কোথায় কোথায় কিভাবে মেধা নিচ্ছে, কোথায় গিয়ে তাদের শ্রম দিচ্ছে, এই জানার অধিকার একটা রিকশাওয়ালা থেকে শুরু করে সবচেয়ে কোটিপতি মানুষেরও আছে। এবং সে অধিকারের জায়গা থেকে গাভী বৃত্তান্ত পড়ার আমন্ত্রণ রইল। বই নিয়ে আমাদের এই কাজ ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। বইয়ের ফেরিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।